যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে দানবীয় শীতকালীন ঝড়। ১৬ অঙ্গরাজ্যের ২০ কোটি মানুষ এতে আক্রান্ত হয়েছেন। জারি করা হয়েছে আবহাওয়াজনিত জরুরি অবস্থা। বাতিল হয়েছে প্রায় ১৫,০০০ ফ্লাইট। আগামী ৩ দিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। উত্তর পশ্চিমের অঙ্গরাজ্য টেক্সাসে ভারী তুষারপাত হচ্ছে। ৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। মারাত্মক ঠান্ডা, বিদ্যুৎ বিভ্রাট এবং বরফের মতো রাস্তাঘাটের হুমকির মুখে ফেলেছে। টেক্সাসের ডেন্টন শহরে প্রায় পুরোটা ঢেকে গেছে বরফে। বহু গাছ এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। সামনে ক্যামেরার মাথাটা উঠেছিল। ভারী তুষারপাতে ওকলাহোমা এলাকার জনজীবন বিপর্যস্ত। আধা ইঞ্চি পুরো বরফ জমা হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবার বিভাগ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে গোটা শহর। পিচ্ছিল সড়কে শতাধিক সড়কে দুর্ঘটনা ঘটছে। হাইওয়ে পুলিশ জানায়, আহত হয়েছে বহু আরোহী। উদ্ধার কাজে মাঠে নেমেছে ন্যাশনাল গার্ড। নিউ ইয়র্ক সিটিতে তুষার ঝড়ে মারা গেছে এক নারী সহ অন্তত ৩ জন। তারা প্রত্যেকেই গৃহহীন উদ্বাস্তু বলে ধারণা পুলিশের। ব্রুকলিন এবং ম্যানহাটনে ৩টি পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় তারা প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব গ্রহণের পর জোহরান মামদানির সামনে এটাই বড় প্রাকৃতিক দুর্যোগ। গৃহহীনদের জন্য আশ্রয় কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছিলেন তিনি। শহর জুড়ে কাউকে বঞ্চিত করা হবে না বলেও ঘোষণা দেন তিনি।